আজকে আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে অনেক অনেক ভালো রাখছে। তো যাই হোক, এখানে ফার্স্টে আমি গরুর কিছু কলিজা কেটে নিয়েছিলাম, সাথে হচ্ছে আলু নিয়েছিলাম, পেঁয়াজ নিয়েছিলাম, আর হচ্ছে মানে মশলা টশলা যা লাগে সবকিছুই হচ্ছে নিয়ে নিয়েছিলাম। আমি হচ্ছে আজকে সন্ধ্যায় আমার আম্মুকে বলতেছিলাম কি খাবো কি খাবো, তো তারপর হচ্ছে আমার আম্মু নুডলস আর হচ্ছে ডিম এনে দেয়, বাট আমার হচ্ছে নুডলস খাইতে একদম ইচ্ছা করতেছিল না। তার কারণে হচ্ছে আমি ভাবলাম যে আজকে অন্য কিছু রান্না করি। তো আমি এখানে কিছু আটা নিয়ে নিয়েছিলাম, আর এই যে আমার সাথে সবসময় এরকমটা হবে, আমি যখনই কোনো প্যাকেট ছিঁড়তে যাবো ওটা থেকে ওই খাবারটা পড়বেই। যাই হোক, তো এখানে হচ্ছে আমি আটাগুলো নিয়ে নিয়েছিলাম, আটার সাথে হচ্ছে আমি ভালো করে একটু লবণ দিয়ে দিচ্ছি, তারপর হচ্ছে গরম পানি বসায় দিয়েছিলাম। পানিগুলো গরম হওয়ার পরে হচ্ছে আমি এখানে একটু একটু মানে অল্প একটু একটু করে ঢেলে দিতেছিলাম, আর হচ্ছে ভালোভাবে নাড়াচাড়া করতেছিলাম। আর এখান থেকে এত বেশি গরম ধোয়া বের হইতেছিল, আমার হাত পুরো একদম জ্বলে যেতেছিল মনে হয়। যাই হোক, তো এখানে হচ্ছে আমি আটার মানে এইগুলো হচ্ছে ভালোভাবে গুঁড়ে নিয়েছি, তারপর একটা কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। এখানে হচ্ছে রুটিও বানাইতেছি, আবার হচ্ছে তরকারিও রান্না করতেছি। কত বেশি গুণবতী। যাই হোক, ফার্স্টে আটা ফেলাই দিছি, গুণবতী বলা হবে না। যাই হোক, তো এখানে হচ্ছে আমি একটু পেঁয়াজটা ভেজে নিতেছিলাম ভালোভাবে। ভেজে নেওয়ার পর হচ্ছে এখানে আমি একটু জিরা বাটা দিয়ে দিছি, যদিও জিরা বাটা ছিল না, অল্প একটু ছিল। তারপরে দিয়ে দিচ্ছি হচ্ছে একটা মানে নুডলসের মশলা, দুইটা নুডলসের মশলার মতো মশলা থাকে না, কি মশলা যেন, ওইগুলো হচ্ছে দিয়ে দিছি। তারপর দিছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, হালকা একটু লেবুর রস, সামান্য পরিমাণে একটু লবণ, তারপরে হচ্ছে দিয়ে দিছি আদা রসুন। ব্যাস, এগুলো দিয়ে হচ্ছে আমি হচ্ছে মানে কলিজাগুলো রান্না করতেছিলাম। তারপর হচ্ছে গরুর কলিজাগুলো দিয়ে হচ্ছে ভালোভাবে নেড়ে চেড়ে নিছিলাম। একটা কথা আছে না যে কলিজা গুঁড়া করে দিলেও বলবে লবণ কম হয়েছে, ওই দিন সেমটাই বলছিল আমার আপু। মানে আমি হচ্ছে রান্না করার সময় মেবি লবণ কম দিয়ে দিয়েছিলাম, যার কারণে হচ্ছে লবণ কম হয়েছে, ওইটাই আমার বোন বলতেছিল, আর আমি হচ্ছে ওই কথাটা আমার বোনের বলতেছিলাম। যাই হোক, তো এখানে হচ্ছে মাংসগুলো একটু লেগে লেগে যেতেছিল, তো আমি হচ্ছে এগুলো ভালোভাবে নেড়ে চেড়ে তারপর হচ্ছে আলুগুলো দিয়ে দিচ্ছি। যেহেতু এগুলো রুটি দিয়ে খাবো, আলু না দিলে একদমই ভালো লাগবে না আমার কাছে মনে হয়েছে, যার কারণে হচ্ছে আমি আলু দিয়ে দিচ্ছি। তো এখানে হচ্ছে আমি রুটিগুলো আবার বেলে নিতেছিলাম, রুটি বেলাই তো বলে তাই না। যাই হোক, তো এখানে হচ্ছে রুটি বেলার পরে হচ্ছে আমি আর ভিডিও নিতে পারি নাই, কারণ আমি হচ্ছে নিজেই রান্না করতেছিলাম, নিজেই আবার ভিডিও বানাইতেছিলাম, নিজেই তরকারি রান্না করতেছিলাম। যাই হোক, তো তার কারণেই হচ্ছে আর ভিডিও নিতে পারি নাই। তারপর হচ্ছে খাওয়ার পরে হচ্ছে মানে খাওয়ার সময় হচ্ছে হালকা একটু ভিডিও নিয়েছিলাম। যাই হোক, জানি না ভিডিওটা কেমন হয়েছে। এটা হচ্ছে মানে ওই দিনের সন্ধ্যা নাস্তা বানাইছিলাম, তো তার কারণে হচ্ছে ছোট করে একটা ভিডিও বানাইছি। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আর আমি হচ্ছে মাঝে মাঝে ট্রাই করবো এরকম ভিডিও আপলোড দেওয়ার, কারণ আপনারা অনেকে আবার কমেন্ট করেন যে আপনাদের কাছে নাকি এরকম ভিডিওগুলো ভালো লাগে। যদিও আমি ওরকম ভালোভাবে বানাইতে পারি না, তারপরেও আপনারা অনেকেই কমেন্ট করেন যে আপনাদের কাছে ভালো লাগে, যার কারণে হচ্ছে আমি ট্রাই করি। আর আমার আম্মু হচ্ছে সবসময় আমাকে রান্না করতে দেয় না, যার কারণে আমি এরকম ভিডিও বানাইতে পারি না রান্নার। মাঝে মাঝে হচ্ছে আম্মুর কাছে অনেক রিকোয়েস্ট করে বলি, তারপর হচ্ছে আম্মু বলে যে ঠিক আছে রান্না করো, তারপর হচ্ছে মানে তখন আমি ভিডিও বানাইতে পারি আর কি। ওই দিন যেহেতু আমি হচ্ছে মানে রুটিও বানাইতেছিলাম, রান্না করতেছিলাম, তার কারণে হচ্ছে রান্নার প্রতি আমার অত বেশি খেয়াল ছিল না, যার কারণে হচ্ছে তরকারিতে লবণ একটু কম হয়ে যায়। তো ওইটাই আমার আপু বলতেছিল, আমার আপুরে আমি বলতেছিলাম যে কলিজা ভুনা করে দিলেও বলবে লবণ কম হয়েছে। যাই হোক, তো এইগুলা নিয়ে হচ্ছে আমরা অনেক মজা করছিলাম। যাই হোক, তো আমি হচ্ছে রান্না বান্না শেষ করে হচ্ছে খাওয়ার টাইমে একটু ভিডিও নিয়েছিলাম, আমার হচ্ছে ভিডিও নিতে মনে ছিল না। যাই হোক, তো জানি না ভিডিওটা কেমন হয়েছে, আবার কবে রান্নার সুযোগ পাবো সেটাও জানি না। যাই হোক, তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আর হচ্ছে আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আল্লাহ হাফেজ, টাটা, আসসালামু আলাইকুম।